এই বড় পীর আব্দুল জিলানীর গিলানী তোমার নামের গুণে আগুন হয়। এই বড় পীর আব্দুল রমজানের প্রথম তারিখ আপনার শুভাগমন হয়। দিনের বেলায় কান্নি দুধ গো তাতে আপনার রোজা হয়। বড় করে বলেন রমজানের প্রথম রাতে আপনার শুভাগমন হয়। দিনের বেলায় কান্নি দুধ গো তাতে আপনার রোজা হয়। কেউ জানে না চাঁদের খবর, কেউ জানে না চাঁদের খবর, জানেন গৌসে সমদানি তোমার নামের তানের গেলানি। এই বড় পীর জুড়ে জুড়ে জিলানী তোমার নামের গুণে আরে বেবসে মায়ের মুখে শোনে পাক কোরআনের বাণী। আর তো কোরআন হেফজ করলেন ওগো মাহবুবে সুবহানি। আল্লাহু আকবার বলেন। করবে বসে মায়ের মুখে শোনে পাক কোরআনের বাণী। আর তো কোরআন হেফজ করলে ওগো মাহবুবে সুবহানি। মা জানে না ছেলের খবর, মা জানে না ছেলের খবর, জানেন আল্লাহ গানি তোমার নামে আই বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী তোমার নামের मुझे जन्नत में जाने से ये देखो हाथ में दामन किसी का गौसे आज़म। बोलें अल्लाहु अकबर। फरिश्तों रोकते हैं क्यों मुझे जन्नत में जाने से। ये देखो हाथ में दामन किसी का गौसे आज़म का। खुदा के फजल से हमें पर है साया अजीजों कर चुको तैयार जब मेरे जनाजे को। अजीजों कर चुको तैयार जब मेरे जनाजे को। तू लिखी दे ना कफन पर नाम वाला गौसे का। खुदा के फजल से हमें पर है साया ज़मे का। हमें दो नौ जहां में सहारा तुम्हारा एक इशारा हो तो मेरा काम बन जाए। ठीक ना रफा हो सारे हैरानी मुहिउद्दीन जिलानी। सुबहानाल्लाह। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী যিনি আল্লাহর নবীর পাগল, আল্লাহর নবীর চেহারা তাকিয়ে তাকিয়ে ওনার জীবন অতিবাহিত করেন। আল্লাহর নবীকে দেখে ওনার ক্ষুধা তৃষ্ণা নিবারণ করেন। সুবহানাল্লাহ। এগুলি যখন রাসূল পাকের দরবারে বসা থাকতেন
তখন ওনার এগুলির আর কোনো ধরনের অনুভূতি ছিল না। সুবহানাল্লাহ। এখন বর্তমানে দেখেন শ্রীকুট যেখানে আসেন, জামিয়ার ময়দানে বসে থাকেন, জুলুসের মধ্যে অনেক মানুষ সকাল থেকে বসে থাকে না? অন্যান্য সময় যদি আপনি খাবারের জন্য ক্ষুধা লাগে, পানির জন্য তৃষ্ণা লাগে, আপনি ততক্ষণ বসতে পারবেন না। কিন্তু এই মজলিসে যখন গিয়েছেন তখন বলতেছেন খাবারের যদি আমি পানির জন্য যদি উঠে যাই এই জায়গাটা আমার চলে যাবে, ঠিক কিনা বলেন? সেই জন্য অনেক মানুষ খাবার তৃষ্ণার দিকে তাকায় না, ওইদিকে রাসূল পাকের আওলাদ কখন আসছেন সেগুলি তাকিয়ে থাকে। তো এই নবীর আওলাদ ইনি হচ্ছেন গৌসে পাকের আওলাদ। প্রিয় নবীর এই বংশধর গৌসে পাক যেমনি ভাবে আলে রাসূল, আমার মুর্শিদে করিম আলে রাসূল। সুবহানাল্লাহ। সেই জন্য ওনাদেরকে দেখলে খাবার তৃষ্ণা এগুলির অনুভূতি থাকে না। আর রাসূল পাকের সাহাবীরা এরাও আল্লাহর নবীর পাগল ছিল। নবী কখন কাকে কি বলছে, আর নবীর দরবারে গেলে মানুষের খাবার তৃষ্ণা কিছুই থাকে না। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী আসলেন এক বাটি দুধ নিয়ে। ওয়াকিল এসেছিলেন এক বাটি দুধ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাসূল পাকের দরবারে সাহাবায়ে কেরাম আসলেন, এক বাটি দুধ আল্লাহর নবীর কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই দুধ আপনি নবীর জন্য এনেছি। সুবহানাল্লাহ। এক বাটি দুধ। নবীজি আবু হুরায়রাকে ডাকলেন, এ আবু হুরায়রা এদিকে আসো। তোমরা কয়জন আছো? বললেন 70 জন। বিসমিল্লাহ বলে এক একজনকে খাওয়াইয়ে দাও। সুবহানাল্লাহ বলে রাসূল পাকের কাছে আবার সেই বাটিটা আনলেন। হুজুর, আমরা পেট ভরে খেয়েছি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা এখানে তো দুধ আগে যেরকম ছিল এখনো সেরকম। হুজুর, আপনি যেভাবে বলেছেন সেভাবে দিয়েছি। আর বিসমিল্লাহ সবাই পড়েছে। আপনি নবীর নবুয়তের জবানের বরকত আমরা পেট ভরে খেয়েছি। খাওয়ার পরেও এই দুধগুলো এখনো রয়ে গেছে। কারণ উনি মালিক ও মুখতার। সুবহানাল্লাহ। আমার মালিক মুখতার, প্রিয় নবী আমার মালিক মুখতার। সবাই বলেন আমার মালিক মুখতার, যার হাতে সকল ভান্ডারের চাবি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, উতিতু মাফাতিহা গায়বাস সামাওয়াতি খাজাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের সমস্ত নিয়ামতের চাবিকাঠি আল্লাহ আমি নবীর হাতে দান করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য ও উম্মত শুনো, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ আমাকে দেন, আমি নবী কুল কায়নাতের মধ্যে বন্টন করি। আমি কাদেরকে দিই জানো? আমার গাউসে পাককে দিই। আমার গাউসে পাক তোমাদেরকে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা ইচ্ছা করলে দয়াল নবী তাকিতে পারতেন আরশে। উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। সেজন্য গাউসে জামান তৈয়ব শাহ রাহমাতুল্লাহ একটা কথা বেশি বলতেন, सारे औलिया इकराम मदीना तैयबा से फैज़ मिलती है।
যত বলি বলেন, গৌস, কুতুব, আবদাল, সবাই ফয়েজ পাই নবীর দরবার থেকে। আর আল্লাহর ওলিদের কাছ থেকে আমরা চাইলে আমাদেরকে দেন করেন, এটা নবী দিয়েছেন। সেই জন্য আমি বলেছি, কুল কায়নাতের সমস্ত নিয়ামতের চাবিকাঠি কাটি কার হাতে? আমার নবীর হাতে। সুবহানাল্লাহ বলেন। আমার মালিক মুখতার প্রিয় নবী, আমার মালিক মুখতার, যার হাতে সকল ভান্ডারের চাবি। সুবহানাল্লাহ। যদি তিল পরিমাণ তাকে করো অমান্য, যদি তিল পরিমাণ তাকে করো অমান্য, হবে ঈমান হারাম, তুমি কাফের জঘন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি, যাকে ভালোবাসি তিনি বিশ্বের জন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। সালাতুল এমন এক সাহাবী, যে সাহাবী শুধুমাত্র নবীর দরবারে বসে থাকতেন, আল্লাহর নবীর চেহারা তাকিয়ে তাকিয়ে উনি ওনার জীবন পরিচালনা করতেন, ওনার পরিচালনা করতেন। তখন নবীজির দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। প্রত্যেক দিন আসতেন, নবীর দরবারে বসতেন, আর নবীর চেহারা তাকিয়ে তাকিয়ে ওনার জীবন কাটাতেন। একটাই ডিউটি, এটা নবীর দরবারে শুধু নবীর তাজিম করা, নবীর চেহারা তাকিয়ে থাকা। সাহাবায়ে কেরাম নবীর এত পাগল ছিল, একজন নবীজির হুজুর পানি নিয়ে বসে থাকতেন, আর একজন নবীজির যে থুতু মুবারক নিক্ষেপ করত, এগুলি দেওয়ার জন্য হাত দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। কেউ নবীজিকে শুধুমাত্র কাকে কোথায় কখন পাঠাচ্ছে শুধুমাত্র নবীজি তাকিয়ে থাকতেন। সুবহানাল্লাহ। নবীর দরবারে সাহাবায়ে কেরাম এভাবে পাগল ছিল। গৌসে পাক শাহিনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা, উনি ওনার দরবারে একজন বাচ্চা নিয়ে আসলেন, ছোট বাচ্চা। হুজুর, আমি ইলমে তাসাউফ, ভেলায়েতের কিছু শিক্ষা, ইলমে দ্বীন আদায় করার জন্য আমার সন্তানকে আপনার কদমে দিলাম। ছেড়ে দেওয়ার সময় একটু মোটা সোটা ছিল, হৃষ্টপুষ্ট ছিল, সুন্দর ছিল। কয়েকদিন পর মা দেখতে গেলেন সন্তানকে, দেখলেন সন্তান একেবারে দুর্বল, শুকনা হয়ে গেল, আর একেবারে রং মন্দা হয়ে গেল, হলদে বর্ণ হয়ে যাচ্ছে। আর উনি ওই মহিলা তাড়াতাড়ি দূরে গেলেন। দেখতেছেন গৌসে পাক শাহিনশাহ বাগদাদ একটা আসনে বসে আছেন, ওনার পাশে একটা বাটির মধ্যে কিছু খাওয়া মুরগির হাড় এই মাত্র খেয়েছেন, এরকম রেখেছেন। সুবহানাল্লাহ। হুজুর, আমার সন্তানকে দিয়েছি একটু ইলমে দ্বীন শেখানোর জন্য, কিন্তু আমি দেখলাম ছেলেটা একেবারে দুর্বল হয়ে গেছে, সেই শুকনো শুকনো জবের রুটি খাচ্ছে, কিন্তু আপনি তো এই মুরগি খাচ্ছেন, এখান থেকে যদি আমার সন্তানকে একটা দিতেন, আমার সন্তানটা আর একটু হৃষ্টপুষ্ট থাকতো, তার দুর্বলতাটা আসতো না। গাউসে পাকের জালালিয়ত এসে গেল। এমন সময় হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা ওনার এই বেলায়েতের হাত এই হাড়ের মধ্যে দিলেন, আর বললেন, আগে যেভাবে ছিল এখনো সেভাবে হয়ে যাও। আর দেখা গেল মুরগি উঠে আবার হাঁটতে লাগলো। আল্লাহু আকবার বলেন। বললেন, তোমার সন্তান যেদিন এই জায়গায় পৌঁছবে, সেই দিন সে যা ইচ্ছা তাই খেতে পারবে। সুবহানাল্লাহ। সন্তানকে বললেন, বাবা, ইয়া আব্দুল কাদের ওয়া মা লিহাদা খুলিকতা
ওয়ালা বিহাযা উমিরতা। এই আব্দুল কাদের জিলানী একটা বনের পশু, একটা চতুষ্পদ জন্তু পশু। এই গবাদি পশু পরিবারের মধ্যে একমাত্র সম্বল ছিল এই একটা পশু মাত্র। এই গাভী থেকে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা ওনার মা এবং ওনার জীবন চলে। এই গাভী দুধ দিলে দুধ বিক্রয় করে এর মাধ্যমে পরিবার চলে। গাউসে পাক এখন মায়ের কাছে, মায়ের কষ্ট বুঝে, মা বৃদ্ধ বয়স, আর ওইদিকে গাউসে পাক আর দেরি করলেন না, ওই পশুটা নিয়ে উনি মাঠের মধ্যে চলে গেলেন। চলার পর গবাদি পশু, এমন সময় গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা ওনার রশি ধরলেন। গাউসে পাকের বেলায়েতের হাতে গবাদি পশুর এই রশি, আর গবাদি পশু হাঁটতে হাঁটতে মাঠে চলে গেল। এমন সময় ওই গবাদি পশু গাউসে পাকের দিকে ফিরে তাকালো। সুবহানাল্লাহ। গাউসে পাক রশি ধরে আছেন, আর ওইদিকে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা চলতে 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 যখন একেবারে মাঠে পৌঁছে গেলেন, গবাদি পশু এই গাভীটির মুখ দিয়ে আরবি ভাষায় কথা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ইয়া আব্দুল কাদের ওয়ামা লিহাযা খুলিকতা ওয়ালা বিহাযা উমিরতা। এ আব্দুল কাদের, আপনাকে এই কাজের জন্য সৃষ্টি করা হয় নাই, আপনাকে এই কাজের জন্য নির্দেশ দেওয়া হয় নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনাকে এই কাজের জন্য বানানো হয় নাই, আবার এই কাজের নির্দেশ আপনাকে দেওয়া। তাড়াতাড়ি গরুর রশি ছেড়ে দিলেন। মাকে এসে বললেন, মা, আর দেখা যাচ্ছে গাউসে পাক শাহিন শাহে বাগদাদ, এই বাগদাদ শরীফ থেকে সোনার মদিনার গম্বুজ দেখা যাচ্ছে। পৃথিবীর যত কানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। নবীর রাও যাই গেলে, নবীর রাও তার দুঃখ থাকে না, দিদার দাও গোসা না, দিদার দাও গো সাহেব, দিদার দাও গো না। নবীর রওজা শরীফ দেখে মন মানে না, নবীর রওজা শরীফ দেখে মন মানে না, দিদার দাও না, দিদার দাও গো। আরশের মেহমান করেছে না, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনা, ও গো মদিনা, মোরে করো করুণা, দিদার দাও গোসা দিনা, দিদার দাও। সারা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আবার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা এমন এক জাতি পাক, এমন ভাবে আল্লাহ কবুল করেছেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা মাকে যখন এই কথা বললেন, মা দেরি করলেন না, বাবা তোমার কাছ থেকে আল্লাহ ইলমে দ্বীনের খেদমত নেবেন, তুমি চলে যাও, বাগদাদে যাও, মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া করো। আমি মা তোমাকে যাওয়ার সময় দুটো ওসিয়ত করছি, দুটা ওসিয়ত করছি। একটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর
ভরসা রাখবে, আর একটা হচ্ছে তুমি কখনো মিথ্যা কথা বলবে না। ইয়ার যুগর মা হলে আরো ফলের মিশাটা শিখাই দে, ঠিক কিনা বল? তো আপনার সন্তান প্রত্যেকে আর আদর্শবান হবে। এই সন্তান কিভাবে মা বাবার মুখে খাবার দিবে? আপনি যদি আপনার পিতা মাতার সাথে ভালো আচরণ করেন, আপনার সন্তানরাও আপনার সাথে করবে, ঠিক কিনা বল? গাউসে পাকের আম্মা জান বলতেছেন কখনো মিথ্যা কথা বলবে। হুজুর গাউসে আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা এমন সময় চলে যাচ্ছেন হামদান অঞ্চল দিয়ে বাগদাদ শরীফের মধ্যে ইলমে দ্বীন অর্জন করার জন্য। ওয়া গাউসুল আজম বাইশ ভান্ডারী ওলি দিবে ইলমে শরীয়তর যত ধরনের ইলম আছে সব ইলম ওনারা অর্জন করেছেন। গাউসে পাক বলছেন আমি বেলায়েতের সম্রাট হয়েছি ইলম অর্জন করতে করতে। ইলম ছাড়া পীর আপনার কোনো উপকার করতে পারবে না। গাউসে পাক বলছেন দারাস্তুল ইলম মাহাত্তাসিম তুকুতুবাহা ওয়া নিলতুস সাদা মিল মাওলাল মাওয়ালি আসসালামু আমি ইলম তলব করতে করতে কুতুব হয়ে গেছি, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ইলম আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছে। আনাল জিরি মুহিউদ্দিন নইসমি ওয়া আলামি আলা রাসিল জিবালি আসসালামু আমি জিলানের মুহিউদ্দিন, আমার নাম পাহাড়ের চূড়ায় দেখতে পাবে। তো সেই জন্য শাহিনশাহী শ্রীকুটের যেটা শ্রীকুট শরীফ হরিপুর, এটা পাহাড়ের উপর। এখানে দুটো পতাকা, একটা শাহিনশাহী শ্রীকুটের শ্রীকুটিয়া পতাকা, আর একটা গাউসে পাকের পতাকা। গাউসে পাকের বাণী আমরা অনেক জায়গায় এটা বাস্তব প্রমাণ পেয়েছি। বান্দরবন যেখানে আমরা দেখেছি অনেক উঁচু পাহাড়, সেখানে আমার মুর্শিদে করিমের একটা খানকা শরীফ। গাউসে পাক বলতেছে আমার জিকির ওই পাহাড়ের চূড়ায়ও দেখতে পাবে। এই পাহাড়ের উপরে যখন দেখলাম সেখানে শাহিনশাহী শ্রীকুট গাউসে পাকের কথা সেখানে চলতেছে। বাস্তব কিনা? হরিপুরের নয়নাভির আমি পাহাড়ের উপর শ্রীকুটে শরীফ নামের সেই সুন্দর একটি ঘর, সুবহানাল্লাহ। হরিপুরের নয়নাভির পাহাড়ের উপর শ্রীকুটে শরীফ নামের সেই সুন্দর একটি ঘর। কত বাস্তব আশিক তা একবার দেখতে চাই, যে তাই গেলে একবার মন ফিরিতে না চাই। চলো তারা মন চলো শ্রীকুটি শরীফ যাই, চলো তা যে তাই গেলে একবার মন ফিরিতে না চাই। আল্লাহু আকবার। আর কামান সাথী ওদের দে, আল্লাহ কবুল করুক, আমিন। যে তাই গেলে একবার মন ফিরিতে না চাই, চলো তারা মন চলো সবাই সবাই চলো তারা মন। যেই যাবে নিষ্ঠা নিয়ে মুর্শিদের প্রান্তে, বিদ্যাতা হৃদ্যতা হয়ে যাবে মুর্শিদের সাথে। ইখলাসের সাথে সেই শ্রীকুটের দামানে হাত দেওয়ার জন্য জামিয়া গিয়েছেন, আর হাতটা দেওয়ার সাথে সাথে আর দায়িত্ব আপনার নয়, বলছেন আমি শ্রীকুট শরীফ থেকে আমি নখের মধ্যে আমার মুরিদের খবর জানি। আল্লাহু আকবার বলে। যেই যাবে নিষ্ঠা নিয়ে মুর্শিদের কান্তে, হৃদ্যতা হয়ে যাবে মুর্শিদের সাথে।
যে যাবে নিস্তানি মুর্শিদের প্রান্তে হৃদ্যতা হয়ে যাবে মুর্শিদের সাথে। এমনই মুর্শিদ বলো তোমরা কয়জনে পাও, ঠিক কিনা? যে তাইকে একবার মন ফিরিতে না চাই, চলো তারা মন চলো, এই চলো তারা মন চলো। যে তাইকে একবার মন ফিরিতে না চাই, চলো তারা মন চলো। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। বলতে চেয়েছিলাম আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা ওনার আম্মা জান থেকে এই নসিহত নিয়ে যখন চলে যাচ্ছেন, এমন সময় আমার গৌসে পাকের আম্মা জান নসিহত করলেন, কখনো মিথ্যা কথা বলা যাবে না। আল কিযবু ইউহলিক ওয়াস সিদকু ইউনজি। আপনি সত্য কথা বলবেন যেই কোনো সময়, এটা গোটা দুনিয়া আপনার বিপক্ষে হোক, কিন্তু আপনি মুক্তি পাবেন। রাসূল পাকের বাণী কখনো মিথ্যা হতে পারে না। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা কথা বলা যাবে না। এই মিথ্যা কথা আপনি বলতে 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 এক সময় দেখবেন আপনি ধ্বংস হয়ে গেছেন। আল্লাহ হেফাজত করুন। গৌসে পাক শাইখ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকিয়া আপনারা জানেন। হামদান অঞ্চল যখন পাড়ি দিচ্ছেন, এমন সময় দেখা যাচ্ছে একটা ডাকাতের বিশাল দল আটক করলো, সবাইকে চেক আপ করে যা কিছু আছে নিয়ে নিল। এই ছোট্ট বাচ্চা, এই বাচ্চা তোমার কাছে কি আছে? এমনি রসিকতা করে জিজ্ঞেস করছে। বললেন আমার কাছে 40টা দিনার আছে। মনে করলো যে আমার সাথে বাচ্চা এটা রসিকতা করছে মনে হয়। বললেন না, আমার কাছে 40টা দিনার আছে। কোথায়? এই আমার বুকের আস্তিনের ভেতর, আমার মা সেলাই করে দিয়েছে। কোথায় যাচ্ছ? ইলমে দ্বীন অর্জন করতে বাগদাদ যাচ্ছি। যে জানে গৌসুল আযম সে জান বাগদাদি ওয়ালা, যে জানে গৌসুল তার কাঁধে যার চারান যুগল, তার কাঁধে যার চারান যুগল মদিনা ওয়ালা। যে জানে গৌসুল লা, যে জানে গৌসুল আযম সে জান, যার কাঁধে যার চারান যুগল মদিনা ওয়ালা। যে জানে গৌসুল আযম সে জান। যখন ছিলেন পীরানা পীরের ছেলেবেলা, বাগদাদি পানে ছুটছে তখন বনি কাফেলা। বাগদাদি পানে ছুটছে তখন বনি, ইলমে দ্বীনের জানে যার হৃদয় উজালা। ইলমে দ্বীনের জানে যার হৃদয় উজালা। যে জানে লা, যে জানে গৌসুল আযম সে জান। হামদান অঞ্চল পাড়ি দিয়ে ছুটছে কাফেলা, 7 জনের ডাকাতের দল করিল হামলা, ঠিক কিনা? 7 জনের ডাকাতের দল করিল হামলা। যার সত্যবাণীর গুণে হলো ওলি আল্লাহ, যার সত্যবাণীর গুণে হলো ওলি আল্লাহ। যে জানে গৌসুল লা, যে জানে গৌসুল তার কাঁধে যার চারান যুগল মদিনা ওয়ালা। যে জানে গৌসুল সরদারের কাছে নিয়ে গেলেন। এ বাচ্চা তুমি কি বলছো? এগুলো আমাদের বিশ্বাস হচ্ছে না। এক ডাকাতের সরদার আহমদ বদবি, শুনো, আমি যা বলছি এক বিন্দু পরিমাণ মিথ্যা বলছি না। এই দেখো আমার জামার আস্তিনার নিচে
আমার মা আমাকে 40টা দিনার সেলাই করে দিয়েছে। বললেন তুমি তো চাইলে মিথ্যা কথা বলতে পারতে, আমরা তো তোমাকে চেক আপ করতাম না, আমরা তো জানি এই ছোট্ট বাচ্চার কাছে এতগুলা মুদ্রা থাকবে না, তুমি সত্য কেন বলেছ? এ আহমদ বদবি শোনো, আমি ঘর থেকে যখন আলমেদিনের জন্য আমি বের হয়ে যাচ্ছি, আমার মা আমাকে নসিহত করেছে, এই বাবা যতক্ষণ পর্যন্ত যতই বড় বিপদ হোক, যতই মুসিবতের সম্মুখীন হয়, কখনো আল্লাহর উপর তুমি তাওয়াক্কুল ছাড়বে না, সব সময় একেবারে আল্লাহর উপর ভরসা রাখবে। ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করবা, এবং সাথে সাথে তুমি কখনো মিথ্যা কথা বলবে না। আমার মা আমাকে এই কথা বলেছেন, আমি কিভাবে আমার মায়ের নাফরমানি করব? সুবহানাল্লাহ। হাই 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 হাই। এই 7 জন ডাকাতের দল, তোমরা শুনো, আমি আহমদ বদবি, আমরা কত বড় নাফরমান। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছে, আজকে সেই রব্বুল আলামিনের কত নাফরমানি করছি, আর কত মানুষের জীবন আমরা ধ্বংস করেছি। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর নিষেধ আমরা কত অমান্য করেছি, আর এই ছোট্ট বাচ্চা একটি মাত্র মায়ের কথা বলার জন্য সেই তার জবান দিয়ে মিথ্যা কথা বলেনি। এই আব্দুল কাদের রাদিয়াল্লাহু তাআলা, আপনার কদমে আরজ, আপনি মানব নন, আপনি একজন মহামানব, আপনার কাছে আমরা তওবা করছি, আমাদেরকে একটু দয়া করেন, আল্লাহর কাছে একটু মাফ চাই, আমরা তওবা করছি, আমরা খারাপ পথ থেকে চলে আসবো। গাউসে পাক বলেন, যেহেতু আল্লাহর রাস্তায় চলে এসেছো, তোমাদেরকে খালি হাতে ফেরত দিব না। আমি এমন এক আব্দুল কাদের, আমার দরবার এমন এক দরবার, যে দরবারের মধ্যে বাকি কোনো শব্দ নাই, সবকিছু নগদ। তোমরা 7 জন সবাইকে আল্লাহর ওলি আব্দাল বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। जिस चोर पर हुजूर नज़्ब रे करम उठी, जिन चोर पर हुजूर नज़्ब रे करम उठी, अब दाल उसको कर दिया पीरानो पीर ने, अब दाल उसको कर दिया पीरानो पीर ने, हर गम से दूर कर दिया पीरानो पीर ने, गौर गम से दूर कर दिया पीरानो पीर। सुबहानाल्लाह বলেন। আমরা গরিবদেরকে একটা মুহূর্তে গাউসে পাকের বেলায়েতের তাওয়াজ্জু যদি নসিব হয়, মুহূর্তের মধ্যে বাদশা বানিয়ে দিতে পারবেন। সুবহানাল্লাহ। মুফলস কমাল সর দিয়া পীরানো পীর ने, हर गम से दूर कर दिया पीरानो पीर ने। औलाद के माँ खून के जिसके दिल में था, औलाद के माँ खून के गम जिसके दिल में था, औलाद उसको कर दिया पीरानो पीर ने। আওলাদের জন্য এসেছেন গাউসে পাকের দরবারে, পেয়েছেন কিনা? ইনি গাউসে পাক। ওনার যুগের মধ্যে একজন বড় বুজুর্গ ছিলেন, উনিও গাউসে পাকের সমবয়স্ক, কিন্তু গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটু বয়স্ক। ওনারও অনুরূপভাবে এভাবে সঙ্গী সাথী ছিল। ওনার নাম শায়খ হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। একদিন হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা, উনি ওনার আগে, গাউসে পাকের আগে হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা ওনার ইন্তেকাল হয়ে গেল। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা উনি কবরের স্থানে গিয়ে দীর্ঘক্ষণ হাম্মাদ
নদীর জিয়ারত করতে লাগলেন। করতে 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 পিছনে গাউসে পাকের প্রেমিক আশেক ভক্ত মুরিদান এরা সবাই দাঁড়িয়ে রইল। আর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা কবরের দিকে তাকিয়ে তাকিয়ে জিয়ারত করতে লাগলেন। করতে 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 অনেকক্ষণ পর গাউসে পাকের জবান দিয়ে মুস্কি হাসি বের হলো। হাসার পর চলে আসলেন। সবাই জিজ্ঞেস করছেন, হুজুর আপনি দীর্ঘক্ষণ এই কবরস্থানে জিয়ারত করেছেন, আবার কিছুক্ষণ পর হাসলেন, কারণটা কি? আমার গাউসে পাক বলেন, এ আমার ভক্ত মুরিদ শোনো, আজ থেকে অনেক দিন পূর্বে একদিন জুমার দিন আমি জুমার নামাজে যাচ্ছি। আমার সামনে ছিল এই চার রওজা শরীফ, হযরত শায়খ হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা ওনার সঙ্গী সাথী ভক্ত মুরিদদেরকে নিয়ে উনিও হাঁটতে লাগলেন। আমি গাউসে পাক, আমিও যুবক, আমিও হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমরা সবাই মিলে একটা নদীর উপর দিয়ে, একটা আমরা পুলের উপর দিয়ে ব্রিজের উপর উঠলাম। আর আমি যখন ওস্তাদ হাম্মাদের পাশাপাশি গেলাম, আর উনি ও হযরত হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আমাকে একটা ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিলেন। নাউজুবিল্লাহ। এই হাত দিয়ে আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিলেন। আমি যাচ্ছি জুমার নামাজে। আমার পরনের মধ্যে পশমি পোশাক ছিল, যেখানে পানিতে একেবারে সম্পূর্ণ ভিজে গিয়েছে। আমার পকেটে কিছু কিতাব ছিল, আমি এই কিতাবগুলি একটু উপরের দিকে দৌড়লাম। অনেক কষ্ট করে আমি পাড়ের মধ্যে আসলাম। আমি ওই কাপড় আবার চিবিয়ে আমি রোদের শুকিয়ে আমি মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করলাম। আর ওইদিকে আমি দেখতে পাচ্ছি আজ হযরত শায়খ হাম্মাদ রাহমাতুল্লাহ উনি মাজারের মধ্যে, ওনার মাথার মধ্যে নূরানি তাজ, ওনার শরীরের মধ্যে বেহেশতি পোশাক, ওনার শরীর একেবারে নূরে ঝলঝল করছে। কিন্তু আমার চোখ পড়ে গেল ওনার ডান হাতের দিকে। আমি দেখতে পেলাম ওনার ডান হাত নড়াচড়া করতে পারছে না। আমি জিজ্ঞেস করলাম, এ হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা, আপনাকে আল্লাহ সম্মান দিয়েছেন। বললেন, আমি বড় কাশফের অধিকারী ছিলাম, আল্লাহ আমাকে দয়া করেছেন, আমার মাথায় নূরানি তাজ পরিহিত করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন। কিন্তু এই হাতের কি হলো? এই হাত হচ্ছে আব্দুল কাদের। শোনো শোনো, এই হাতের একটাই মাত্র অপরাধ, সেটা হলো আজ থেকে অনেক দিন পূর্বে আপনি আব্দুল কাদেরকে একটা ধাক্কা দিয়ে আমি নদীতে ফেলে দিয়েছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই হাত অবশ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আরে আজকে যারা গাউসে পাকের বেলায়েতের মাকাম নিয়ে টানাটানি করছো, গাউসে পাকের সমকক্ষ মনে করছো, গাউসে পাকের সমকক্ষ মনে করছো, গাউসে পাককে একটা শুধুমাত্র হাতে ধাক্কা দিয়েছে, কবরের মধ্যে পর্যন্ত এত বড় আল্লাহর বলি ওনার হাত অবশ। আল্লাহ তোমার কাছে দোয়া করছি, এ হাম্মাদ, হাম্মাদ বলেন, এ আব্দুল কাদের, আমি কবর থেকে তোমার কাছে অনুরোধ করছি, আল্লাহর কাছে একটু দোয়া করো না। আমি উস্তাদ হাম্মাদের জন্য, আমি শায়খ হাম্মাদের জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন আমার এই হাত ভালো করে দেন। যার কারণে আমি দীর্ঘক্ষণ যখন আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আমি আমার দোয়ার বরকতে এক পর্যায়ে আল্লাহ ওনার হাত ভালো করে দিয়েছেন, সেজন্য আমি মুস্কি হেসেছি। ইনি গাউসে পাক, সুবহানাল্লাহ বলেন। আমার গাউসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া, ঠিক কিনা বলেন না? একটু বলেন, আমার গাউসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়। আয় পাগলে কান্দিস না यार গাছতলায়, কান্দিস না यार, আই কান্দিস না यार বাসতলায়, কান্দিস না यार নিরালায়। গাউসে পাকের
আই আমার গাউসে পাকের নাম জপিলে যাই আমার গাউসে পাকের দরবারেতে চোর এসেছে চুরি করতে গাউসে পাকের দরবারেতে চোর এসেছে ज़लायतेर नजर पे ज़लायतेर नजर पे अब्दुल होए फिरे जाए गाउसे पाकेर नाम जपिले अल्लाह पावा जाए हमारे गाउसे पाकेर नाम जपिले अल्लाह पावा गाउसे पाकेर करामती बुझा बड़ो असीमती गाउसे पाकेर करामती बुझा बड़ो ज़लायतेर नजर दी अब्दुल होए फिरे जाए गाउसे पाकेर नाम जपिले अल्लाह पावा जाए हमारे गाउसे पाकेर नाम जपिले अल्लाह पावा सुबहानाल्लाह बोलें আমার গাউসে পাক শাইখে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা একদিন বাগদাদের মধ্যে ওয়াজ করতে লাগলেন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা সপ্তাহের কয়েকদিন উনি ওয়াজ নসিহত করতেন এমন সময় ওনার এই ওয়াজের নির্দিষ্ট দিন অনেক দূর থেকে মৌসেল শহর থেকে কিছু মানুষ আসলো ইয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমরা আপনার কাছে আসলাম এই গাউসে পাক আপনি যে ওয়াজ করেন এই ওয়াজগুলি আমাদের বড় উপকার হয় আপনি একটু আমরা অনেক দূরে আছি আপনার এই ওয়াজের মধ্যে প্রত্যেক সপ্তাহে এই নির্দিষ্ট দিনগুলিতে শরীক হওয়া আমাদের পক্ষে সম্ভব নয় সেজন্য এই আব্দুল কাদের জিলানী আমাদের গাউসে পাক আপনি একটু দয়া করেন আমাদেরকে এই ওয়াজগুলি শোনার কোনো ব্যবস্থা করে দেন বললেন তোমাদের ওই মুসেল শহরে অমুক একটা পাহাড় আছে কুহে সুরেবার ওই একটা পাহাড় আছে যেই পাহাড়ের তোমরা নিচে পাহাড়ের পাশে পাহাড়ের নিচে তোমরা একটা বৃত্ত টেকে বসে যাবে আর একটু বড় করে বলে আমি যে সময়টাতে ওয়াজ করি এই সময়টাতে তোমরা সেই জায়গার মধ্যে বসবে আর ওইদিকে মুসেল শহরের মানুষ গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা ওনার ওয়াজ শোনার জন্য নামাজের পরে বসে গেলেন অনেক দূরে বাগদাদ শরীফ অনেক দূরে মুসেল শহর এই দূরবর্তী জায়গা যেখানে বসে বসে মুসেলের মানুষ গাউসে পাকের ওয়াজ শুনতে রাখলেন দেখা গেল এত দূর হওয়া সত্ত্বেও যেখান থেকে গাউসে পাক বলেছেন গাউসে পাকের এত দূরের আওয়াজ ওইদিকে উনি মুসেল শহরে ওরা শুনতে পাচ্ছে সুবহানাল্লাহ অনেক দূরে এই গাউসে পাকের ক্ষমতা যদি এত দূরে থাকে বাগদাদ শরীফ থেকে একটা নজর আমাদের এখানে দিতে পারেন কিনা আল্লাহ ওনাকে ক্ষমতাটা দিয়েছে আল্লাহর মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন নবীজি স্বপ্নে দেখালেন আল্লাহর নবী বলেন মান রানি ফাকাদ রাআল্লাহ যেই আমাকে স্বপ্নে দেখলো মান রানি ফিল মানামে ফাকাদ রাআল্লাহ যে আমাকে দেখলো সেই যেন বাস্তবে আমি নবীকে দেখতে পেল সুবহানাল্লাহ বড় করে বলেন সুবহানাল্লাহ আমাকে দেখতে পেয়েছে বাস্তবে এখানে কোন ধরনের ভেজাল গাউসে পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আব্বা জান আবু সালেহ জঙ্গি মুসা নাম কি আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখালেন স্বপ্নে নবীজি বলতে লাগলেন ইয়া আবু সালেহ আতাকাল্লাহু ইবনান সালিহান ওয়া হুয়া ওয়ালাদি ওয়া মাহবুবি ওয়া মাহবুবুল্লাহি তাআলা সায়াকুনু শানুন ফিল আউলিয়াই ওয়াল লাকাবি কাশানি ফিল আম্বিয়াই ওয়ার রাসূল আল্লাহর নবী স্বপ্নে দেখালেন এ আবু সালেহ জঙ্গি মুসা শুনো শুনো আল্লাহ তোমাকে
এমন একজন সন্তান দিবেন যেই সৎ সন্তান আমি নবীর আওলাদ। আর একটু বড় করে বলেন। শুধু আমার আওলাদ তাই নয়, আমার বড় মাহবুব, আমার বড় প্রিয় তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব। অনতি বিলম্বে সকল আউলিয়া ইকরামের উপর ওনার সম্মান এভাবে হবে যেমনি ভাবে লক্ষ লক্ষ আম্বিয়া ইকরামের উপর আমি নবীর মর্যাদা, তেমনি ভাবে লক্ষ লক্ষ আল্লাহর ওয়ালিদের উপর আব্দুল কাদেরের মর্যাদা। অনতি বিলম্বে আল্লাহ তোমাকে সন্তান দিবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাকের তুমি পিয়া মাওলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার, হাসান হুসাইন জিগার পাড়া সর্ব গুণ গুণ ঈশ্বর গুণ গুণ তুমি মাহবুব সুবহানী আব্দুল কাদের কৃপা করে রাখম দেলা অকুতুবে রাম। জুড়ে জুড়ে আব্দুল মুসিবতে পড়ে আমরা ডাকে তোমার দস্তগে, মুহূর্তে উদ্ধার করো আগমোদের বড় পীর, আগমোদের পীর নাই তুলনা বিশ্বে, মার নাই তুলনা, মার পীরানা পীরাসা জুড়ে আব্দুল নিয়লিদি রাজা মহারাজ লামুদ্দিন সালাম সুবহানাল্লাহ বলেন। 506 হিজরিতে হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর নবীর জিয়ারত করতে গেলেন। নবীজির দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতদিন পর্যন্ত বাগদাদ শরীফ থেকে আপনি নবীকে সালামি দিয়েছি। আমি বাগদাদ শরীফ থেকে এতদিন পর্যন্ত আমি সালামি দিয়েছি, আর বাতাস এবং ধুলিবালি এগুলি আমার নায়েব হিসাবে এরা বাতাসে উড়ে উড়ে আপনি নবীর কদমে আমার সালাম এনেছেন। আমরা এখান থেকে সালামি দিলে মদিনা মুনাওয়ারা যাই না? আর এগুলা পৌঁছানোর জন্য আমরা তো নবীর খবর আছে, নবীর ক্ষমতা আছে, সেখান থেকে মদিনা মুনাওয়ারা থেকে শোনা। তারপরেও আল্লাহ স্পেশাল ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, যারা দরুদ শরীফ পড়ে তাদের নাম, তাদের বাবার নাম, তাদের এলাকার নাম তোমরা একটু লিপিবদ্ধ করে আমার কাছে নিয়ে আসো। এদের নাম, বাবার নাম, এলাকা সহ লিখে লিখে রাসূল পাকের দরবারে পেশ করা হয়। নবীজি কিয়ামতের জন্য এগুলো জমা করে রাখেন। মিজান যখন টাকাবেন তখন পরিমাপ করা হবে ভালো আমল, খারাপ আমল, আর ভালো আমলের দিক থেকে আপনার দরবার আল্লাহর মাহবুব নবীর উপর যে দরুদ শরীফ পড়েছেন, এই দরুদ শরীফের নামটা রাসূল পাক এখানে মিজানে দিয়ে দিবেন। যতই গুনাহ করেন সেই দিন যদি নবীর মোহাব্বত অন্তরে ধারণ করে আল্লাহর কাছে তওবা করতে পারেন, নবীর উপর দরুদ পড়তে পারেন, আপনার আমার জীবনের গুনাহ মাফ। বিশ্বাস হয়? আমার মুখে মুখে একটা হাদিস পড়েন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وخطت عنه 10 خطية ورفعت له 10 درجات سبحان الله বলেন আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর খাদেম আনাস ইবনে মালিক যিনি 10 বছর নবীর দরবারে গোলামি করেছেন উনি বর্ণনা করছেন আল্লাহর নবী এই কথা বলেছেন যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা রহমত দান করবেন সুবহানাল্লাহ বলেন কয়টা রহমত 10টা রহমত এগুলা কি আপনার কি বিন্দু এতটুকু লাগতেছে একজন যার ছেলে নাই আল্লাহ একজন সন্তান দিয়েছে মনে করেন তার জন্য এটা একটা রহমত না এটা কি ছোট্ট রহমত এইভাবে আল্লাহ বড় বড় 10টা রহমত দান করবেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন উম্মত শোনো শুধু তাই নয় এই 10টি রহমতের সাথে সাথে আল্লাহ তোমার জীবনের 10টা গুনাহ মাফ করে দিবেন এবং শুধু তাই নয় আল্লাহর সাথে সাথে 10টা তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন দরুদ শরীফ কয়বার পড়েছেন নিয়ামত কয়টা পেলেন 30টা বলেন না 30টা কয়টা সেজন্য এই আপনার আমার নামটা যখন কিয়ামতের ময়দানে মিজানে দেওয়া হবে আমাদের নাম যেদিকে সেদিকে বাড়ি হবে কারণ দরুদ শরীফ পড়েছেন একবার 10 বার নিয়ামত 10 বার রহমত 10টা গুনাহ মাফ আর 10টা আপনার মর্যাদা বৃদ্ধি পেয়ে গেছে সুবহানাল্লাহ সেপাক রাদিয়াল্লাহু তাআলা বলেন উনি আরবী ভাষায় গিয়ে আল্লাহর নবীকে আরজ করছেন ইয়া রাসূলুল্লাহ এতদিন পর্যন্ত আমি আব্দুল কাদের আমি বাগদাদ শরীফ থেকে সালামি পেশ করেছি আজকে আমি আপনার কদমে সরাসরি চলে এসেছি ফি হালাতিল আব্দি রূহি কুনতা মুরসিলুহা তাকাব্বালুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি সুবহানাল্লাহ এতদিন পর্যন্ত আমি বান্দার সালামি আমার সালামি এই জমিন আপনার কাছে নিয়ে এসেছে দুলিবালি উড়ে উড়ে বাতাসে বাগদাদ শরীফ থেকে নিয়ে এসেছে ওয়া হাদিহি নাওবাতুল আসবাহু কদ হাদারাত ফামদুদ ইয়ামিনাকা কাই তুখতা বিহা শাফাতি ইয়া রাসূলুল্লাহ আজ আমি আব্দুল কাদের আমার শ্বশুরে চলে এসেছি আজকে আপনি নবীর হাত চুম্বন করার জন্য আপনি নবীর নূরানি হাত মুবারকটা একটু দিন আল্লাহু আকবার বলেন হুজুর আপনার হাত মুবারকটা একটা দিন আমি আব্দুল কাদের আমার ঠোঁটে লাগিয়ে আমার ঠোঁট আমি দামি করব সুবহানাল্লাহ আমার গাউসুল আজম জিলানীর নাই রে তুলো আই আমার গাউসুল আর একটু বড় করে বলেন আমার গাউসুল আজম এই জগতে কোনো বই তাহার সমান হবে না নাই রে তুলো আই আমার গাউসুল আজম যার কদমে কাঁদলে রে ওলি হওয়া চাই না নাই রে তুলো নাই আমার বাগদাদে জামে মসজিদে দেই গাউসিয়তের ডাক সকল আলীর কাঁদে আমার দু চরণ পাক আরে না তো শরীফ করল বরণ যত হসে জামানা নাই রে তুলো আই আমার গাউসুল আজম নাই আমার গাউসুল আজম
চার কদম কাঁদে না রে ওয়ালি হওয়া যায় না নাই নাই আমার গাইবে নওয়াজ নিশাপুরের গভীর অরণ্যে গৌসে পাকের গৌসে ওদের সমর্থনে আল্লাহু আকবার বলেন। ওদিকে খুরাসান নিশাপুরে গৌসে পাক বাগদাদে ওয়াজ করছেন কাদামি হাদিহি আলা রাকবাতি কুল্লি ওয়ালিল্লাহ বিশ্বের যত ওলি আছে সবার কাঁধে আমি আব্দুল কাদেরের কদম। নিশাপুরে গরিবে নওয়াজ জিকির করছেন, ওনার কানে চলে আসলে আওয়াজ এ বাবা জান আপনার জিকির যদি আপনার কদম যদি আমি কাঁধে রাখি হক আদায় হবে না। কদম কালা রাসি ওয়ালা আইনাইয়া আপনার বেলায়েতের কদম আমি খাজা গরিব নওয়াজের আমার চোখে এবং মাথার উপর। গরিবে নওয়াজ নিশাপুরের গভীর অরণ্যে গৌসে পাকের গৌসে ওদের সমর্থনে বলেন আমার চোখে মাথায় তাহার চরণ দুখানা নাই রে দুনো আই আমার গৌসুল আজম নাই আমার গৌসুল আজম চার কদম কাঁদে না রে ওয়ালি হওয়া যায় এই জগতে কোন ওলি তাহার সমান নাই আমার গৌসুল আজম।